আলুর টুকরাগুলো বড় বড় কইরা দিয়া দেশি মুরগি দিয়ে একদম গ্রামীণ স্টাইলে রান্না করছি। খুবই সহজ পদ্ধতি, মানে কোনো রকম ঝামেলা নাই। গ্রাম দেশে তো সাধারণত বাটাবাটি ঝামেলা আছে, তো এটা একদম বিনা ঝামেলায় রান্না করছি। অনেক বেশি মজা, এইভাবে ট্রাই করে দেখতে পারবেন। আর আমি একদম সকাল সকাল সব কিছু রেডি করে এখানে বসেছি। এই যে আলুগুলো দেখেন কি পরিমাণে বড় বড় টুকরা করে কেটেছি। আর এই যে এখানে মাংসগুলো একটু মানে একটু ছোট ছোট করে টুকরা করব। দেশি মুরগি কিন্তু রান্না করলে অনেক বেশি স্বাদ লাগে। একদম বড় বড় আলু টুকরা দিয়ে ঝোল করে রান্না করলে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে অনুরোধ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক কষ্ট করে অনেক মজার রেসিপি দেই, তো চাইলে দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমি কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তো আমার আর পেজে অবশ্যই লাইক দিয়ে ফলো করবেন। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। তো এখানে এই যে মাংসগুলো কেটে নিচ্ছি। আর দেশি মুরগি আসলে ছোট মুরগি এটা, তো ছোট মুরগিকে আর একটু ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। তো আর সব কিছু রেডি করে এখানে বসে আছি। আর আমি এখানে আরও অনেক রেসিপি করি, যেহেতু আমি রান্নার ভিডিও করি, মাঝে মধ্যে আমার গাছপালার ভিডিও করি, সব মিলায় টুকা যা পারি আর কি। তো এখন আমি পাতিলটা বসিয়ে দিয়েছি, একটু কাদা মেখে নিয়েছিলাম, তারপর তেল দিয়েছি একটু বেশি, তেলটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। পেঁয়াজ দিয়েছি অনেক, পেঁয়াজ দিয়ে তারপর একটু যখন পেঁয়াজটা মানে পেঁয়াজে বাদামাদি কালার হবে তখন আমি মশলা দিব। আর একটু জিরা, আস্ত জিরা দিয়েছি। আমি বাটাবাটির কোনো ঝামেলা করি নেই। দেখেন আস্ত জিরা, আপনারা হয়তো ভাববেন যে আস্ত জিরা এখনই দিয়েছি হয়তো আস্ত থেকে যাবে, না, এগুলো সব গলে যাবে। তারপর আমি এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ দিয়েছি 2-3টা কইরা। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। একটু আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে তারপর হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। একটু গরম মশলার গুঁড়া দিব, রাঁধুনি আমার কাছে ছিল তো ওইটা দিয়েছি। আপনাদের কাছে যে কোনো গরম মশলার গুঁড়া থাকলে দিয়ে দিবেন, বা যে কোনো মাংসের মশলা হালকা একটু, বেশি না, বেশি দিলে আবার একটা অন্যরকম গন্ধ স্মেল আসবে। তারপর একটু টমেটো দিয়েছি, টমেটো দিয়ে এখন উপরে তেল ভেসে না ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণটা আমি শুরুতে দিইনি, পরে দিয়েছি, চাইলে শুরুতে দিতে পারেন। তারপর যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপর আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি আলুটাও দিয়ে দিয়েছি, কারণ এই মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু একটু ছোট দেশি মুরগি। তো যাই হোক, এইদিকে আমি বড় করে আলু টুকরাগুলো এই যে কেটে নিয়েছিলাম সেগুলো আবার দিয়ে দিয়েছি। এই রান্নাটা করার সময় এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল, মাটির চুলার মানে দেশি ওই স্টাইলে গ্রামীণ রান্না, সেই লেভেলের মজা ছিল। তো এই যে দেখেন এখন মশলাগুলো ভালো করে মাংসগুলো কষিয়ে টষিয়ে তারপর আমি পানি দিব পরিমাণ মতো। তো যখন তেলটা এই যে উপরে ভেসে উঠেছে দেখেন তেলটা, তারপরে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। গরুর মাংস হলে উপর থেকে 2-3টা টুকরা মাংস তুলে অলরেডি খেয়ে ফেলতাম, যেহেতু মুরগির মাংস তাই আর তুলি নেই, সবাই মিলেমিশেই তো খেতে হবে তাই না। তারপর পরিমাণ মতো পানি দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি একটু কয়েকটা আস্ত দিয়েছি, কয়েকটা আমি আদা মানে কেটে দুফালি করে নিয়েছি। মোটামুটি মানে এরকম এই যে এইভাবে একটু ঝোল থাকবে। তো মোটামুটি কিন্তু রান্না বান্না আমার প্রায় হয়ে গিয়েছে। তো একটু পানি দিয়েছি কম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই যে দেখেন আমি কিন্তু শেষে একদম রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে আমি টালা জিরা গুঁড়া দিয়েছি। টালা জিরা গুঁড়াটা দিলে মানে এটা ঘ্রাণটা মানে কি যে সুন্দর একটা স্মেল বের হয়। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইটা কিন্তু এই যে তো আমার ভাগ্নিদের জন্য বিশেষ করে এটা রান্না করা হয়েছিল, তো ওদের জন্য পাঠাবো বলে আবার এখন আমি বক্সে করে নিচ্ছি। তো এই তো এখন আমি বক্সে করে এগুলো বেড়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এভাবে একবার হলেও মাংস রান্নাটা ট্রাই করে দেখবেন, ভীষণ রকমের ভাল লাগবে। গ্রামীণ স্টাইলের রান্নাটা খুবই সহজ পদ্ধতি, একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।